ব্রিটানিয়া কেক, গুবেলস, বাটার ব্লাস্ট 17% এক্সট্রা, 10 রুপিস। 10 টাকার কেকটা অনেক কম চলে আমার দোকানে, তাই আমি নিয়ে আসি না। বাট কয়েকদিন থেকে কাস্টমার খুঁজছে, তার জন্য আজ নিয়ে আসলাম। বেশি না, 6টা নিয়ে আসলাম। আগেও এনেছিলাম এরকম 5 টাকা 10 টাকার কেক, এগুলো অনেক এক্সপায়ারি হয়েছে। তো আমরা 10 টাকার কেক যদি 1 ডজন বিক্রি করি তাহলে 10 টাকায় মার্জিন থাকে, আর 5 টাকার কেক 1 ডজন বিক্রি করলে পাই 5 টাকা। তো এরকম এক্সপায়ারি বের হলে আমাদের নিজেরই অনেক লস হয়ে যায়, মানে মূল টাকা থেকে আমাদের বলতে পারেন মানে টাকাটা যায়। সো লাস্টে আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, এপি ফিজ নিয়ে আসলাম 1 কার্টন। অনেক কিছু জিনিসই আনা হয়েছে, বাট পয়সার জন্য বহুতগুলো জিনিস আনতে পারছি না, একটু একটু করে দোকানে আনছি। তো 9টা 5 বেজেছে, আর আছি আরও আধা ঘন্টা। আর একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা হয়তো কোনো সময় শুনেছেন অনেক রৌদ্র যখন দেয় একটা পোকা খুব ডাকে, ঝিঝি পোকা বলে, সেটা আমার দোকানের ভিতরে বসে আছে, দেখাই আপনাদের। কেএমছে মাই লাভলি ভিউয়ার্স, চলে আসলাম দোকানে, আর নিয়ে আসলাম এখন 1512 রুপিসের জিনিস। 2300 ছিল আমার কাছে, তো বাকি টাকা আগের বাকিতে জমা করতে দিলাম। 4391 রুপিস ছিল, সেখানে জমা করেছে। আরেকবার দিয়েছি 1400 সামথিং, তো 2200 সামথিং জমা হয়েছে। তাও মোটামুটি আরও 1800 সামথিং জমা দিতে হবে। আর দেখাই আপনাদের 1512 টাকার ভিতরে কী কী জিনিস আসলো। ব্রিটানিয়া কেক, গুবেলস, বাটার ব্লাস্ট 17% এক্সট্রা, 10 রুপিস। 10 টাকার কেকটা অনেক কম চলে আমার দোকানে, তাই আমি নিয়ে আসি না। বাট কয়েকদিন থেকে কাস্টমার খুঁজছে, তার জন্য আজ নিয়ে আসলাম। বেশি না, 6টা নিয়ে আসলাম। আগেও এনেছিলাম এরকম 5 টাকা 10 টাকার কেক, এগুলো অনেক এক্সপায়ারি হয়েছে। তো আমরা 10 টাকার কেক যদি 1 ডজন বিক্রি করি তাহলে 10 টাকায় মার্জিন থাকে, আর 5 টাকার কেক 1 ডজন বিক্রি করলে পাই 5 টাকা। তো এরকম এক্সপায়ারি বের হলে আমাদের নিজেরই অনেক লস হয়ে যায়, মানে মূল টাকা থেকে আমাদের বলতে পারেন মানে টাকাটা যায়। তো তার জন্য আনি না, তো কম করে নিয়ে আসলাম। উজালা ইয়ং অ্যান্ড ফ্রেশ ফেব্রিক কন্ডিশনার খুঁজেছিলাম কমফোর্টটা, বাট কমফোর্টটা নেই, তার জন্য উজালার লিকুইডটাই নিয়ে আসলাম। ইন্টারন্যাশনাল লাক্স স্মুথ অ্যান্ড রেডিয়েন্ট 3টা নিয়ে আসলাম। থিক অ্যান্ড টেস্টি নেসলে এভরিডে ডেরি হোয়াইটনার 10 টাকা প্যাকেট, এটা 1 ডজন নিয়ে আসলাম। লাস্টে আমুল তাজা 500 ml, এটা নিয়ে আসলাম 10টা। চলুন সব কিছু গুছিয়ে নিই, দেখি কীরকম দোকানদারি হয় আজকে। সো লাস্টে আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, এপি ফিজ নিয়ে আসলাম 1 কার্টন। অনেক কিছু জিনিসই আনা হয়েছে, বাট পয়সার জন্য বহুতগুলো জিনিস আনতে পারছি না, একটু একটু করে দোকানে আনছি। তো 9টা 5 বেজেছে, আর আছি আরও আধা ঘন্টা। আর একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা হয়তো কোনো সময় শুনেছেন অনেক রৌদ্র যখন দেয় একটা পোকা খুব ডাকে, ঝিঝি পোকা বলে, সেটা আমার দোকানের ভিতরে বসে আছে, দেখাই আপনাদের। এই যে এই পোকাটি অনেক রৌদ্র দিলে যে ডাকে, এই সেই পোকাটি। দোকান থেকে আসার হলো অনেক সময়, আর সময় হবে 11:30। আর দোকানের সিচুয়েশন কী বলবো এখন, মানে দোকানদার এরকম যাচ্ছে। ফর এক্সাম্পল আমার এখন ধরুন 500 টাকার দরকার আছে, বাট সেলস যাচ্ছে 100 টাকা 150 টাকা এরকম। তো এই টাকা দিয়ে কিভাবে ধার মারবো আর কি করে দোকানের জিনিস নিয়ে যাব, সেটাই হচ্ছে প্রবলেম। তারপর ঘর তো আছে, ঘরেরও তো খরচা আছে, ডেইলি কিছু না কিছু জিনিস আনতে হয় ঘরে। তো এইভাবে হলে তো অনেক কষ্ট হয়ে যায় চলতে। ডে বাই ডে সেলস ভালো কী হবে, উল্টা সেলস ডে বাই ডে মানে ডাউন যাচ্ছে। তো আজও সেলস কিছু এরকমই ছিল। তো দেখি কালকে জিনিস নিতে হবে, হয়তো আগের ধারটা দিতে পারবো না কালকে সকালে। তো দোকানে যা যা জিনিস লাগে, যা টাকা আছে সেটা দিয়ে দোকানে জিনিস নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিস যেটা রোজ কাস্টমার খুঁজে, তো ওই জিনিসগুলো আগে নিয়ে যাব। আর
সকাল থেকে দুপুর অবধি যদি দোকানদারি কাল ভালো হয় তাহলে ইভিনিংয়ে আগের ধারটা একটু দেওয়ার চেষ্টা করব। চলুন এখন শুয়ে পড়ি, অনেক টাইম হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। শুভরাত্রি।